তৃণমূলের সরকার জেলে ঢোকাবে, বিজেপির সঙ্গে ব্যবস্থাপনা থাকবে, তৃণমূল বিজেপির ব্যবস্থাপনায় জামিন পাবে। কেন? কারণ পরের দিন তাকে প্রার্থী ঘোষণা করতে হবে, তারপরের দিন সে নমিনেশন দেবে। জেল খাটা আসামিরা হয় তৃণমূলের নেতা হবে, না হলে বিজেপির নেতা হবে। হয় তৃণমূলের ভোটের প্রার্থী, তাহলে বিজেপির ভোটের প্রার্থী। যাহা তৃণমূল তা অপরাধের দিক থেকে বিজেপি, এতে কোনো সন্দেহ নেই। এই বিকল্প কিন্তু আজ অবধি হতে পায়নি আর হতে পারবেও না, যেহেতু যে জ্ঞান যে বর্তমান যেটা আমরা ছাপানো পুস্তকেতে পাই তাকে বন্ধ করার জন্য যে রাজ্য সরকার আর এই যে বড় লোক যারা চাইছে যে ছোট ছোট মাঝারি যারা আছে এদের কার্যক্রম এরা যদি শেষ হয়ে যায়, মনোপলিটা যেটা আমাদের হয়ে যায়, এই কুচক্র যারা রচ্ছে তাকে রুখতে আজকে এই সভায় দিয়ে আমরা আওয়াজটা বুলন্দ করছি। যে নির্দিষ্টভাবে বইপাড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধির সামনে মাথা নত করেনি বলেই আজকে বইপাড়া এইভাবে আক্রান্ত, বঞ্চিত এবং বঞ্চনা করতে 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 খাদের ধারে গোটা বইপাড়ার বাণিজ্য মহল, গোটা বইপাড়ার সঙ্গে যুক্ত মানুষজন তাদেরকে ফেলে নিয়ে যাওয়া হয়েছে। লাইব্রেরি নিয়োগ বন্ধ, স্কুলের লাইব্রেরিতে এরকম নিয়োগ বন্ধ, অনুদান বন্ধ, পাড়ার লাইব্রেরিগুলোকে ঢুকতে ঢুকতে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। সামগ্রিক পরিকল্পনার অঙ্গ, প্রশ্ন করানো যাবে না। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। যে নির্দিষ্টভাবে বইপাড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধির সামনে মাথা নত করেনি বলেই আজকে বইপাড়া এইভাবে আক্রান্ত, বঞ্চিত এবং বঞ্চনা করতে 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 খাদের ধারে গোটা বইপাড়ার বাণিজ্য মহল, গোটা বইপাড়ার সঙ্গে যুক্ত মানুষজন তাদেরকে ফেলে নিয়ে যাওয়া হয়েছে। বইপাড়া মানে কেবলমাত্র বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট বা এই গোলদিঘির চারপাশের চত্বরটুকু নয়। সংগ্রামদা পলার সময় বলেছে কলেজ স্ট্রিট, কলেজ রোড, ভবানী দত্ত স্ট্রিট, রঘুনাথ মজুমদার স্ট্রিট, শ্যামাচরণ দে স্ট্রিট, এই চারদিকের যত অসংখ্য প্রকাশক, অসংখ্য বই বিক্রেতা, ক্রেতা বিক্রেতা, তাদের প্রতিদিনের যাতায়াত এবং তার সাথে দপ্তরি পাড়া এবং দপ্তরি পাড়ার কয়েকশো ছাপাখানা, কয়েকশো বাইন্ডিং খানা, কেশবচন্দ্র সেন স্ট্রিট, রামনাথ বিশ্বাস লেন, পাটোয়ার বাগান, এই গোটা চত্বরটা জুড়ে ফর্মা ভাজাই করবার যে গৃহ শ্রমিকের ঘর, এই সমস্তটা জুড়ে এই বইপাড়ার ইকোসিস্টেম, এই বইপাড়ার ইকোসিস্টেমটা তৈরি হয়েছে। এবং এটা আজকে তৈরি হয়নি, বা আমরা একবারও এটা ক্রেডিট দিচ্ছি না যে বামপন্থীরাই বইপাড়ার ইকোসিস্টেম তৈরি করেছে, সেটা বলছি না। কারণ যুগ যুগ ধরে বাংলার যে পথ চলা, বাংলার যে সাংস্কৃতিক পথ চলা, বাংলার যে অর্থনৈতিক পথ চলা, তার মধ্যে দিয়েই বইপাড়াও এগিয়েছে তার নিজস্ব চলমান ছন্দে। এখন বামপন্থীরা যেটা অ্যাড করতে পেরেছিল, দীর্ঘদিন ধরে বামপন্থীরা এই বইপাড়ার পথ চলার মধ্যে যেটা অ্যাড করতে পেরেছিল, সেটা হচ্ছে বইপাড়ার উত্তরণের জায়গা। বইপাড়ার যে সমস্ত শ্রমিকরা কাজ করছে, বইপাড়ার যে সমস্ত প্রকাশকরা কাজ করছে, বইপাড়ার সঙ্গে যুক্ত লেখক, শিল্পী, প্রচ্ছদ শিল্পী, অলংকরণ শিল্পী, তাদের কাজের মধ্যে একটা মর্যাদার প্রশ্ন, সেই মর্যাদার প্রশ্নটা বামপন্থীরা যুক্ত করতে পেরেছে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি 2011 সালের পর থেকে এই মর্যাদার প্রশ্নটাকে ডিসকানেক্ট করা হয়েছে এই বইপাড়ার চলাচলের সাথে। বইপাড়া মানে তো কেবলমাত্র একটা ইকোনমিক জোন নয়, বইপাড়া মানে তো গোটা বাংলার সংস্কৃতিকে নির্ধারণ করবার একটা কেন্দ্র। বইপাড়া মানে তো গোটা বাংলার রাজনীতিকে নির্ধারণ করবার একটা কেন্দ্র। বাংলার বামপন্থী পরিমণ্ডল, এই যে কেন আমাদের একটু বাড়তি আবেগ বইপাড়া থেকে, মানুষ প্রশ্ন করতেই পারে। আচ্ছা, কেউ বলছে না, কেউ বলছে না, তোমরাই বা হঠাৎ করে নির্বাচনের আগে সবকিছু ছেড়ে দিয়ে বইপাড়া বাঁচাতে বসলো কেন? মানুষের মনে এই প্রশ্ন আসতেই পারে। আমরা তো অস্বীকার করছি না, ঠিকই তো, বইপাড়া সম্পর্কে বামপন্থীদের খানিক বাড়তি আবেগ তো আছেই, থাকবেই তো। কারণ এই বইপাড়ার দ্বারাই
গোটা বাংলার বাম পরিমণ্ডল, বাম গণ আন্দোলনের ধারা তা বেশ খানিকটা নির্ধারিত হয়েছে, এবং তার পাশাপাশি এই বইপাড়ার সাংস্কৃতিক ধাঁচা, সামাজিক ধাঁচাটাও সেই বাম পরিমণ্ডলের মধ্যে দিয়ে নির্ধারিত হয়েছে। এখন 2011 সালের পর থেকে আমরা দেখলাম যে বইপাড়াকে ক্রমশ স্কুইজ করে দেওয়ার বন্দোবস্ত করা হবে। গত 10 বছর আগে এই বইপাড়ার দোকানের সংখ্যা যা ছিল, বা দোকানির সংখ্যা যা ছিল, 10 বছর পার করে এসে দোকানির সংখ্যা কমেছে। 10 বছর আগে দপ্তরি পাড়ায় প্রেসের সংখ্যা যা ছিল, 10 বছর বাদে দপ্তরি পাড়ায় প্রেসের সংখ্যা কমেছে। না, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য নয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করলে তো সব অংশের মানুষকে, আরো বড় অংশের মানুষকে সেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যে সামিল করা যেত। দপ্তরি পাড়ার মধ্যেই তো ডিজিটাল সেটআপে বই ছাপানোর অনেক রকম সুবন্দোবস্ত তৈরি হয়েছে, কিন্তু সেই সুবন্দোবস্তের মধ্যে গরিব অংশের মানুষের অংশগ্রহণ কমিয়ে দেওয়া হয়েছে। মানে প্রযুক্তি এলো, কিন্তু প্রযুক্তির সুষম বন্টন হলো। প্রযুক্তি এলো, কিন্তু সেই প্রযুক্তির মধ্যে দিয়ে কিভাবে গরিব মেহনতি অংশের মানুষ তাদের সামাজিক সুরক্ষাটা নিশ্চিত করা যাবে, তাদের কাজ করবার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যাবে, তাদের কাজের মধ্যে দিয়ে তারা ন্যূনতম মজুরির অধিকার নিয়ে কাজ করতে পারবে, সেইটা নিশ্চিত করা যাবে, তার কোন রকম প্ল্যানিং হলো না। সরকার কার্যত গত 15 বছর ধরে তৃণমূল সরকার এবং একই সাথে কেন্দ্রের সরকার, এ শুধু তৃণমূলের মামলা নয়, এ আসলে আরএসএস এর প্রজেক্ট। বইপাড়া থেকে খুব বেশি দূরে নয় বিজেপির সদর দপ্তর। বিজেপি কোন রকম পরিকল্পনা করলো বইপাড়ার জন্য? বিজেপির কথাবার্তার মধ্যে কোথাও একটি শব্দ আছে বইপাড়ার জন্য? নেই। তার কারণ এটা আরএসএস এর প্রজেক্ট। বইপাড়ার মতন একটি সাংস্কৃতিক কেন্দ্র, সেই সাংস্কৃতিক কেন্দ্রটাকে তিল তিল করে অবক্ষয়ের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে লাটে তুলে দেওয়া। আরএসএস পশ্চিমবাংলার সাংস্কৃতিক রূপান্তর চায়। আজকের এই যে উদ্যোগ সংগ্রাম সহ আমাদের বন্ধুরা নিয়েছেন, সেটা একটা শুভ উদ্যোগ। যে 7-8 জন এখানে বলেছেন তাদের কথার মধ্য দিয়ে সব স্পষ্ট হয়ে যায়, এটা একটা শুভ উদ্যোগ। এই উদ্যোগটা আরো আগে দিতে পারলে ভালো হতো। আজকে বেশি কথা বললে মনে হবে যে নির্বাচন সামনে, সেই কারণে বেশি কথা হচ্ছে। নির্বাচন সংক্রান্ত কথা বলার জায়গা অন্যত্রও আছে, সেখানে বলা যাবে, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে এই উদ্যোগটা জরুরি ছিল এবং এটাকে একটু কন্টিনিউ, এটা এখানেই শেষ হয়ে যেতে পারে না, নানান কারণ। এক, এই এলাকার প্রকৃতি পরিবেশ, জল নিকাশি সহ গত কিছুদিন আগে, বোধহয় বছরখানেক আগে যেভাবে বই নষ্ট হয়েছে, তাদের চোখ ফেটে জল বেরোবার কথা অন্তত তাদের যারা বই প্রেমী। কিনুন, পড়ুন, ব্যবসা করুন, বাইন্ডিং এর কাজ করুন, কর্মচারী, হোয়াট এভার ইট মে, লেখক, সবাই। 2, এটাকে কেন্দ্র করে যে কয়েক হাজার, আমার ধরো খুব কম হলেও 10-12 হাজার মানুষ এটার সাথে যুক্ত, ডাইরেক্টলি এই সেন্টারের সঙ্গে যুক্ত, তাদের সবার সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং আর্থিক সামাজিক সুরক্ষা, এইভাবে বললে হয়তো আরো স্পষ্ট হবে। তার মধ্যে একটা পরিবেশ তৈরি করা, তার মধ্যে একটা ব্যবস্থাপনা তৈরি করা, এটা অত্যন্ত জরুরি। এবং সেই কাজটা অবশ্যই করতে হবে যারা প্রকাশনা জগতে সবাইকে সঙ্গে নিয়ে চলবার দায়িত্ব পালন করেন, নানান সংগঠন সংস্থা যে যারা আছেন, তাদের মূল কাজ তাদের ব্যবসার অংশ হিসেবেই এই ক্ষেত্রটাকে রক্ষা করা, তার এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষকে রক্ষা করা, কর্মচারীদের রক্ষা করা। এবং এটা করতে গেলে একটা আমব্রেলা লাইক অর্গানাইজেশন, যেটা আমাদের সবাইকে সঙ্গে নিয়ে মাথার উপরে ছাতার মতন থাকবে, এটা জরুরি ছিল। তার জায়গা সহ সব মিলিয়ে সেটা জরুরি। যতটুকু আমার মনে আছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সেই উদ্যোগের অংশ হিসেবেই বর্ণপরিচয়। আমাদের দিদি বোধহয় প্রথমে বলছিলেন যে নবান্নে, যেমন নবান্নটা পরিকল্পনা ছিল এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, তাদের ব্যবসা, তাদের কর্মচারী, তাদের সবার ভবিষ্যৎ, সেই পরিকল্পনা করেই নবান্ন।
নবান্নটা কোনো নেতা নেত্রীর বসার জায়গা ছিল না, ওটা ছিল আমাদের রাজ্যের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বিকশিত করবার একটা কেন্দ্র। ফাইনালি এটা যাই হোক যা হয়েছে আমরা সবাই জানি, ওটা একটা রাজ্যের রাইটার্স বিল্ডিং এর বিকল্প একটা কিছু তৈরি করার চেষ্টা ওখানে হয়েছে। বাট যে কোনো জিনিস তো বিকল্প হয় না, করা হয়েছে। এখানেও তেমনি করে বর্ণ পরিচয় ছিল সেই উদ্যোগ, যেখানে একটা জায়গাতে সবাই আসবেন, সবাই থাকবেন, তার ব্যবসাপত্র সহ নানাবিধ এবং তারপরে কিছু কমন ফেসিলিটির প্রয়োজন থাকতে পারে, এই সহ একটা বড় ক্ষেত্র গড়ে তোলা। কিন্তু এখন সম্ভবত বর্ণ পরিচয়ের এই গত কয়েক বছর ধরে তাকে নিয়ে না আছে আগ্রহ, না আছে যত্ন, না আছে আদর, না আছে বোঝার মনোভাব, এবং ফাইনালি ওটাও কি কয়েক বছর পর শেষমেশ ভেঙে ভেঙে পড়ে চলে যাবে, দায় কিন্তু আমাদের সবার। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। মমতা ব্যানার্জি যখন লক্ষ্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে যখন জুডিশিয়ারি হয়েছে, মমতা ব্যানার্জি যখন মনে করেছেন দারুণ জয় করলাম, আমার কাজের জন্য সবাই জিত হয়ে গেল, তখন কিন্তু 7 লক্ষে বাদ চলে গেছে 27 লক্ষ। ফলে মমতা ব্যানার্জি যেটাকে জয় বলছেন, সেটা আসলে মমতা ব্যানার্জির অপদার্থতা। নির্বাচন কমিশনের জানিস করে পারপাসকে বেশি করে সাফ করা হয়ে গেল। খুব দুর্ভাগ্য, এরা বিজেপি দিয়ে বাংলার মানুষের পশ্চিমবাংলায় যে মানুষের নাম বাদ গেছে, বলছিলেন শুধুমাত্র মুসলমান মানুষের নাম বাদ যাবে। আমি তখন বলেছিলাম সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ যারা বাদ গেছে, সবাইকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে সবাই বুঝতে পারলেন যে আসলে ওই নাম করে বদুয়াদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তখনও বলেছিলাম আসলে বাদ যাচ্ছে গরিব মানুষ। কাগজ যদি ভিত্তি হয়, গরিব মানুষের কাগজ কম, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে মুর্শিদাবাদের লোক হোক আর নদিয়ার ফতুয়া হোক, মানে অনেক ফতুয়া মানুষ বাদ গেছে, অনেক মুসলমান মানুষ বাদ গেছে, আসলে অনেক গরিব মানুষ বাদ গেছে। গরিব মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া RSS এর যে লক্ষ্য, সেই লক্ষ্যে বিজেপির নির্বাচন কমিশন কাজ করেছে, সেই লক্ষ্যে তৃণমূলের হয়ে পশ্চিমবাংলা সরকার কাজ করেছে। মানুষের জীবন জীবিকা, তাই বাংলাকে বাঁচাও, বাংলার পরিকল্পনা বাঁচাও, বাংলার শিক্ষা ব্যবস্থাকে, বাংলার অর্থনীতিকে আমাদের বাঁচাতে হবে এবং আয়োজন করতে হয়। তার বর্তমান অবস্থার পরিবর্তন আমাদের থেকে শুরু করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী যারা ওনাদের কাছে বলবো পারলে বিবেচনা করুন, সরকার এসে জোর দিয়ে কথা বললে হয় না। মুখ্যমন্ত্রী যখন কোর্টে গিয়ে হাজির হলেন, তারপরে এসে গেল জুডিশিয়ারি, তাদের কাছে থাকলো 7 লক্ষ নাম বিচার হবে। তার আগে 1 কোটি 50 লক্ষের মধ্যে 90 লক্ষ, সেইটা ইসিআই যে পদ্ধতিতে রাজ্যের অফিসার ট্রান্সফার সহ করলো, ওই 90 লক্ষের মধ্যে বাদ গেল 5.5 লক্ষ। 5.5 লক্ষ মানে 6%। আর মুখ্যমন্ত্রী লক্ষ্য করার পর, উকিল হয়ে কোর্টে যাওয়ার পর, বলার পর বাদ গেল যা, সেই বাদের সংখ্যাটা এসে দাঁড়ালো 7 লক্ষ 27 লক্ষ। যদি বলে আমার জন্য 25 লক্ষ বাকি গেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে মানতে হবে আগে বাদ গেছিল 5 লক্ষ, আর আমার জন্য বাদ গেছে 27 লক্ষ। মনে রাখুন, আপনার জন্য 27 লক্ষ বাড়তি যে বাদ গেছে, রায়টা আপনি অস্বীকার করতে পারবেন না। এই মানুষের কাছে আপনাদের ক্ষমা চান। নির্বাচন কমিশন অপরাধ, তারাই দায়িত্ব পালন করেছে, আপনার দায় আর চলতে কম নয়। ব্যবহার করা সেই আন্দোলনকে আগামী দিনে নির্বাচন হবে বলেছে, পুলিশকে ব্যবহার করা যাবে না, বলেছে সিভিল পুলিশকে ব্যবহার করা যাবে না।
এটা আগেও বলা হয়েছে। নির্বাচন কমিশন আগেও বলেছে এবং এটাই পদ্ধতি, যারা পূর্ণ সময়ের কর্মী, সরকারি কর্মী অথবা এই সংস্থাগুলোর আধা সরকারি কর্মী, মাস্টারমশাই ইত্যাদি কন্ট্রাকচুয়াল যদি অ্যালাউড না হয়, তাহলে গ্রিন পুলিশ অথবা সিভিক পুলিশ তারাও অ্যালাউড হওয়ার কথা নয়। ফলে এই নির্দেশটা যথার্থ, কিন্তু নির্বাচন কমিশনকে এই নির্দেশ কার্যকরী করার ব্যবস্থা করতে হবে, সেটা ইনশিওর করতে হবে। মাঝে মাঝে আমাকে আচ্ছন্ন করে, আমি তার জন্য মাঝে মাঝে মমতা ব্যানার্জি আজকে নমিনেশন দেওয়ার সময় হাস্যকর কাজ করে। আমি এই পাড়ার মেয়ে, আমি এই পাড়ার নিজস্ব লোক, আমি বলছি তার কোনো বাতিল করে দিন। বাংলা তার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি বলে দিন বাংলার মেয়ে না, আমি ভবানীপুরের মেয়ে। গতবারে তো বলেছিলেন উনি নন্দীগ্রামের মেয়ে, এবারে আরো নন্দীগ্রাম ছেড়ে গিয়ে ভবানীপুরের মেয়ে হয়ে গেলেন। আসলে উনি বাংলার মেয়ে না, আসলে বাংলার অবয়ব যারা বিচার দিতে পারে না তারা বাংলার মেয়ে হয় না। তামান্নার যারা বিচার দিতে পারে না তারা বাংলার মেয়ে হতে পারে না। উনি বাংলার মেয়ে বলে আসলে যদি সেই এটা গিয়ে স্বীকার করে আমি ভবানীপুরের মেয়ে, আমি ওই পাড়ার লোক। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আমাদের রাজ্যে তার সাথে জড়িয়ে আছে নাকি জানার কথা আগামীকাল নাকি আসবে। আমি বলছি সুদীপ্ত সেনকে ডান দিকে রেখে মুখ্যমন্ত্রী একটা সেশন করুন। কেন সুদীপ্ত সেনের কথাতেই ডেলোর পাহাড়ে মিটিং করে প্রধানমন্ত্রী হবার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সবাই জানে। এবং আমি শুধু বলবো এখন খুব জরুরি মুখ্যমন্ত্রীর মাঝখানে থেকে একদিকে সুদীপ্ত সেন চিটফান্ডের প্রধারক, আরেকদিকে সেই তৃণমূলের লোক যে বলেছিল চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি, তিনি বেনিফিট দিয়েছেন সুদীপ্ত সেন, বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিলেন তিনজন একসাথে ছবি তুলুন, পারলে ওকে সঙ্গে নিয়ে প্রচার করুন। মুখ্যমন্ত্রী একদিন আগে যদি ছাড়া পেয়ে যেত তাহলে সুদীপ্ত সেনকে কি প্রার্থী করে দিতেন নির্বাচনে, তারপর বালু মল্লিকের মতন গিয়ে বলতেন আমি সবচেয়ে পছন্দ করি, সবচেয়ে ভালোবাসি, বলতেন এদের জন্যই, এই প্রধানমন্ত্রীর জন্যই আমি পশ্চিমবাংলায় ভোটে যেতে মন্ত্রী হয়েছি। মুখ্যমন্ত্রী তার দল জেতাবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুদীপ্ত সেনরা, তারা বাংলার মানুষের জন্য তারা মুখ্যমন্ত্রীর বন্ধু। কলেজ স্ট্রিট বইপাড়াকে বাঁচাতে অভিনব আয়োজন করল সিপিআইএম। জোড়াসাঁকো কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী, অনাদি সাহু সহ একাধিক নেতৃত্ব। আগামী দিনে বামেরা ক্ষমতায় আসলে কলেজ স্ট্রিটকে কিভাবে বাঁচাবে, কিভাবে নতুন করে এই বইপাড়াকে পুনরুজ্জীবিত করবে, তার একাধিক প্রস্তাব তারা দিলেন। শুনলেন দর্শকদের কথা। ক্যামেরায় রাজ্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফো পালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।